দুর্ধর্ষ নারী পাচারকারী অ্যাবস্টেইনকে পাঠানো হয়েছিল পবিত্র কাবা শরীফের গিলাফ। সম্প্রতি ফাঁস হওয়া অ্যাবস্টেইন ফাইলসের নথিপত্রে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর এক তথ্য। 2017 সালে যখন বিশ্বজুড়ে জেফ্রি অ্যাবস্টেইনের মুখোশ ও কার্যকলাপ উন্মোচিত হয়, ঠিক সে সময়ই অত্যন্ত সুপরিকল্পিতভাবে সৌদি আরব থেকে বিমানে করে পবিত্র কাবার গিলাফগুলো পৌঁছানো হয় কুখ্যাত অ্যাবস্টেইনের ফ্লোরিডার বাসভবনে। 1 ফেব্রুয়ারি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে উঠে আসে অ্যাবস্টেইনকে কাবার গিলাফ পাঠানোর বিস্তারিত। প্রতিবেদনটিতে বলা হয় 2017 সালের ফেব্রুয়ারিতে পবিত্র কাবার কিসওয়ার 3টি টুকরো অ্যাবস্টেইনের কাছে পাঠিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী আজিজা আল আহমাদি। কাস্টমসের জটিলতা এড়াতে সেগুলোকে স্রেফ আর্টওয়ার্ক বা শিল্পকর্ম হিসেবে দেখানো হয়েছিল। এছাড়া ইমেইল বার্তায় আজিজা নামক সেই নারী অ্যাবস্টেইনকে জানান এই কাপড়ে মিশে আছে কোটি কোটি মুসল্লির প্রার্থনা আর অশ্রু। মিডল ইস্ট আইয়ের সেই বিস্ফোরক প্রতিবেদনের সত্যতা মেলে সরাসরি অ্যাবস্টেইন ফাইলসের অফিসিয়াল আর্কাইভেও। জেফ্রি অ্যাবস্টেইনের ব্যক্তিগত ইমেইল এবং নথিপত্র পর্যালোচনা করে দেখা যায় এই পবিত্র কিসওয়া পাঠানোর প্রতিটি ধাপই ছিল অত্যন্ত সুপরিকল্পিত। সংরক্ষিত রেকর্ড অনুযায়ী 2017 সালের 1 ফেব্রুয়ারি আব্দুল্লাহ আল মানি সরাসরি অ্যাবস্টেইনের কর্মী ড্যাফনি ওয়ালেসকে ইমেল করে আজিজার নির্দেশনায় কাবার গিলাফ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল কাবার 3টি ভিন্ন অংশ পাঠানো হচ্ছে, যার একটি ছিল কাবার ভেতরে ব্যবহৃত অত্যন্ত দুষ্প্রাপ্য গিলাফ, অন্যটি 1 বছর যাবৎ কাবার বহিরাবরণে থাকা পবিত্র কাপড় এবং তৃতীয়টি কাবার গিলাফ তৈরির বিশেষ উপাদানে তৈরি একটি অংশ। আরো চাঞ্চল্যকর তথ্য হলো একই বছরের 4 মার্চ ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট নম্বর 207 এর মাধ্যমে এই চালানটি মিয়ামিতে পৌঁছায় এবং 10 মার্চ তার সরাসরি অ্যাবস্টেইনের বাসভবনে ডেলিভারি দেয়া হয়। শুল্ক গোয়েন্দাদের নজর এড়াতে প্রতিটি নথিতে এই পবিত্র কাপড়গুলোকে কঠোর ফ্রেমে বাঁধানো শিল্পকর্ম বা আর্টওয়ার্ক হিসেবে ঘোষণা করা হয়েছিল। মূলত ফাঁস হওয়া এই ডিজিটাল প্রমাণগুলোই নিশ্চিত করে যে একজন দণ্ডিত অপরাধীর সঙ্গে এই প্রভাবশালী মহলের যোগসূত্র ছিল অত্যন্ত গভীর এবং এর নেপথ্যে কাজ করেছে একটি শক্তিশালী আন্তর্জাতিক সিন্ডিকেট। অনুসন্ধানে আরো উঠে এসেছে আজিজা আল আহমাদি ও জেফ্রি অ্যাবস্টেইনের মধ্যে বিদ্যমান ছিল এক রহস্যময় ও গভীর ঘনিষ্ঠতা। ফাঁস হওয়া নথিতে দেখা যায় 2017 সালে হারিকেন ইরমার আঘাতে অ্যাবস্টেইনের ব্যক্তিগত দ্বীপ বিধ্বস্ত হলে আজিজা বিচলিত হয়ে তার খোঁজ নেন এবং তাকে ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল তাঁবু উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন। সম্পর্কের এই ঘনিষ্ঠতা আরো স্পষ্ট হয় যখন অ্যাবস্টেইনের সহকারী আজিজাকে একটি বিশেষ ডিএনএ টেস্টিং কিট পাঠান। জন্মদিনের শুভেচ্ছা বিনিময় থেকে শুরু করে নিয়মিত যোগাযোগ সবই প্রমাণ করে যে এই দুর্ধর্ষ অপরাধী আরব বিশ্বের প্রভাবশালী মহলের অত্যন্ত বিশ্বস্ত বৃত্তের একটি অংশ ছিলেন। ইসলামের এমন পবিত্রতম নিদর্শনের অপব্যবহার কি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ? এ প্রশ্নই এখন বিশ্বজুড়ে জোরালো হয়ে উঠছে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময় আলো।